আমি সিরাত গ্রন্থ থেকেই কথা বলা শুরু করেছি, কারণ আগামী মাস হলো রবিউল আউয়াল মাস। এই জন্য গত জুমাতেও একটু আনুষঙ্গিক কথা বলেছি, আজকেও কথা বলবো, এবং সবচেয়ে বেশি রসুলের জীবন সম্পর্কে আমাদের জানতে হবে। কারণ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রসুলের সিরাত এবং চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তো তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত এবং চরিত্র সম্পর্কে বিশ্বনবী বলেছেন যে কোরআনটাই হলো বিশ্বনবীর চরিত্র। সুবহানাল্লাহ বলেন। আর বিশ্বনবী থাকবেন না বিদায় কোরআন রেখে গিয়েছেন। আর যদি বিশ্বনবী থাকতেন তাহলে কোরআনটা জিন্দাই থাকতো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু থাকবেন না, নবীর সমগ্র চরিত্রটা কোথায় আছে? কোরআনে আছে। এরপরে জিজ্ঞেস করা হলেন আফালা ইয়াকরাউনাল কোরআন, তোমরা কি কোরআন পড়ো না? কোরআনটাই তো হচ্ছে কানা কুলুকুহুল কোরআন, কোরআনটাই তো হচ্ছে রসুলের চরিত্র। আল্লাহু আকবার বলেন। তাহলে গোটা কোরআন যদি রসুলের সিরাত হয়, চরিত্র হয়, তাহলে রসুলের আলোচনা কত বিশাল সমুদ্র, তাই না? সুবহানাল্লাহ বিহামদি। অন্যান্য নবীগণ এসেছেন তাদের কওমদের জন্য, বিশাল এক এলাকার জন্য, নির্দিষ্ট একটা এলাকার জন্য, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন তামাম দুনিয়ার জন্য। এই নবীর সিরাত এবং সুরাতের মধ্যে বিধর্মীদের জন্য শিক্ষা আছে না নাই? নাকি শুধু মুসলমানদের জন্য? মুসলমানদের সংখ্যা তো রসুলের জমানায় কম ছিল, রসুলের চরিত্র দেখে মুসলমানদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেয়েছে, ঠিক কিনা বলেন? যাই হোক, নবীদের সম্পর্কে আমাদের বিশ্বাস, আকীদা, আমরা সকল নবীদেরকে শ্রদ্ধা করি কিনা? ঈসা আলাইহিস সালামকে শ্রদ্ধা করি কিনা? মুসা আলাইহিস সালামকে, তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, সকল নবীদেরকে আমরা ভক্তি করি, শ্রদ্ধা করি, সম্মান করি। তাদের জীবন চরিত্র নিয়ে আমরা আলোচনা করি এবং সমস্ত নবী এবং পয়গম্বরদের উপরে আমাদের বিশ্বাস আছে কিনা বলেন? নবীদের ব্যাপারে অন্যান্য জাতিদের বিশ্বাস এবং আমাদের বিশ্বাসে এক নয়। অন্যান্য জাতিদের বিশ্বাস হলো তারা যাকে বিশ্বাস করেছে তাকে ছাড়া অন্য কাউকে আর তারা বিশ্বাস করে না। যেমন ঈসা আলাইহিস সালামের উম্মত, নাম কি? খ্রিস্টান, তাই না? তারা মুসা আলাইহিস সালামকে মানে না, নবী হিসেবে কি করে না? মানে না। আবার মুসা আলাইহিস সালামের উম্মতের নাম কি? ইহুদি। তারা ঈসা আলাইহিস সালামের উম্মতকে মানে না। আর আমাদের বক্তব্য কি? আমাদের বক্তব্য হচ্ছে লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূল ওয়া ক্বালু সামি'না ওয়া আতানা গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহু আকবার বলেন। বলুন, আমরা আল্লাহর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। আমাদের শুধু একটাই কথা, সেটা হলো আমরা ক্ষমা চাই, হে আমাদের পালনকর্তা, এবং তোমার দিকে আমাদের ফিরে যেতে হবে। আমরা কার দিকে ফিরে যাব? আল্লাহর দিকে আমরা সবাই ফিরে যাব। নবীগণ সবাই কোথায় চলে গেছেন? আল্লাহর কাছে চলে গেছে। এবং নবীগণ কোথায় আছেন এখন? সবাই যার যার জায়গায় জিন্দা আছেন। সুবহানাল্লাহ বলেন। ইবাদতে আছেন, নামাজরত অবস্থায় আছেন। আমার বন্ধুগণ, নবীগণ পাপ থেকে সম্পূর্ণ মুক্ত ছিলেন, এই বিশ্বাস আমাদের রাখতে হবে।
মোমেন বান্দা, ওলি আল্লাহ, পীর বুজুর্গ ব্যক্তি, তাদের জীবন থেকে পাপ হতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু এই ধারণা কি পোষণ করা যাবে যে নবীদের জীবন থেকেও পাপ হতে পারে? এটা করা যাবে? নবীদের জীবন নিষ্পাপ, মাসুম, বেগুনাহ, এই বিশ্বাস রাখতে হবে যে তাদের জীবন থেকে কোনো গুনাহই হতে পারে না। সুবহানাল্লাহ। কেমন ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী হিসেবে মনোনীত করেছেন, যাদের জীবন থেকে কোনো গুনাহ আসতে পারে এই ধারণাও কেউ করতে পারবে না, তাহলে তার ঈমান থাকবে না, তার ঈমান বরবাদ হয়ে যাবে। নবীদের প্রতি শুধু বিশ্বাস নয়, নবীরা যে নিষ্পাপ ছিলেন এই বিশ্বাস রাখাও হচ্ছে ঈমান। এবং কোন কোন নবীর থেকে কিছু কিছু গুনাহ হতে পারে, এই ধারণা যদি কেউ করে সঙ্গে সঙ্গে তার ঈমান শেষ হয়ে যাবে। তাহলে এটাও হচ্ছে ঈমানের বৈশিষ্ট্য যে নবীগণ গুনাহ থেকে সম্পূর্ণ মুক্ত ছিলেন। কেন মুক্ত ছিলেন? কি কারণে? তারা কি দুনিয়াতে বসবাস করেন নাই, নাকি অন্য কোথাও বসবাস করছেন? এই দুনিয়াতেই তো বসবাস করেছেন। তারা কিভাবে গুনাহ থেকে মুক্ত ছিলেন বলতে পারবেন কেউ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মুক্ত রেখেছেন। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মাটি দিয়ে তৈরি করেছেন। কি দিয়ে তৈরি করেছেন? জান্নাতের মাটি দিয়ে তৈরি করেছেন। জান্নাতের মাটি পাপ স্পর্শ করে না, আর দুনিয়ার মাটি পাপের দিকে টানে। ঠিক কিনা বলেন? এখন আপনারা আবার আমাকে বলতে পারেন যে মানুষের সাথে মাটির সম্পর্ক কি? মানুষের সাথেই তো মাটির সম্পর্ক। আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছেন মাটি থেকে। কি বলেন? কথা ঠিক কিনা? তবে হাদিসের মধ্যে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ যখন সৃষ্টি করেন তখন মা এবং বাবার শুক্রাণু এবং ডিম্বাণুর মিশ্রণে মাতৃগর্ভে সন্তান জন্মগ্রহণ করে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাতৃগর্ভের সন্তান যাতে সঠিকভাবে দুনিয়াতে আসতে পারেন সেজন্য সেখানে ফেরেশতা নিয়োজিত রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ফেরেশতাদেরকে নির্দেশ দেন যে মাতৃগর্ভের শুক্রাণু ডিম্বাণুর সাথে একটু মাটি মিশাইয়া দাও। কি মিশাইয়া দাও? মাটি মিশাইয়া দাও। আর ফেরেশতারা সেই মাটি মিশানোর চেষ্টা করেন। আল্লাহ তাআলা যাদেরকে মহামানব নবী বানাবেন তাদের শুক্রাণু ডিম্বাণুর সাথে যে মাটি মিশ্রণ করেছেন সেই মাটির টুকরাটুকু হচ্ছে জান্নাতের মাটি। সুবহানাল্লাহ। আর জান্নাতের মাটি কখনো গুনাহের দিকে ধাবিত হবে না। সেই জন্য দুনিয়ার সমস্ত নবীরা মাসুম এবং নিষ্পাপ। আর দুনিয়ার অন্যান্য মানুষেরা কি করে? গুনাহের দিকে যায়। কেন যায়? ফেরেশতারা সব মাটি জান্নাত থেকে আনতে পারে নাই। কিছু কিছু মাটি দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছেন। সেইখানে মানুষের শয়তানের সাথে একটা যুদ্ধ করে নিজেকে নিষ্পাপ থাকতে হয়। আর ওই যেই জায়গা থেকে মাটি আনা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতিভাবে ওই জায়গার মাটি আবার জায়গায় পৌঁছাই দিবেন অল্প সময় পরে। হায়াত মানুষের হিউম্যান বডির মধ্যে আসার পরে তিনি কোথায় রাত্রি যাপন করবেন, কতদিন রাত্রি যাপন করবেন, এটা আল্লাহর ইলমে আছে। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীতে কতদিন পর্যন্ত সে আলো বাতাস গ্রহণ করবেন, এরপরে কোথায় সে সমাহিত হবেন, এই জ্ঞান কার কাছে? আমাদের কারো কাছে নাই। নাই বিধায় তো আমরা যা ইচ্ছে তাই করি, তাই না? আমাদের বড় বড় স্বপ্ন কি জন্য? আমাদের এই বিষয়ের জ্ঞান নাই যে আমাদের হায়াত এবং মওয়াত
মৃত্যুর দৌরত্ব কত, আমরা কত রিজিক রিসিভ করতে পারবো, ভক্ষণ করতে পারবো, এই ক্যালকুলেশন না থাকার কারণে কিন্তু আমরা আজকে বেপরোয়া। গত পরশুদিনও একটা যুবক মারা গেছে। এই যুবকটা এমন সিমটম নিয়ে মারা গেছে, কেউ ধারণাই করে নাই যে সে মারা যাবে। একটু অসুস্থ হয়ে গেল, হসপিটালে নিয়ে গেল, হসপিটালের ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা দিল। তাহলে বলেন তার বড় বড় প্ল্যান পরিকল্পনা কোথায় গেল, তার স্বপ্ন কোথায় গেল, তার রিজিকের যে একটা অনিশ্চয়তার কারণে সে বিশাল বড় প্ল্যান পরিকল্পনা করে ব্যবসা বাণিজ্যের স্বপ্ন দেখেছিল, এগুলো কোথায় গেল? সব এক নিমিষে শেষ হয়ে গেল কিনা বলেন? সেই জন্য কি করতে হবে? আমাদেরকে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে যে খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত। কথা ঠিক না বেঠিক? এবং কিছু বিষয়ের উপরে অকট্ট বিশ্বাস স্থাপন করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। কি জন্য পাঠিয়েছেন? একটা গাইড বুক দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? গাইড বুক আছে কিনা? গাইড বুকের নাম কি বলেন তো? আরো চিল্লাই বলেন, গাইড বুকের নাম কি? কোরআন। এই কোরআন যদি আমরা ফলো করতে পারি, মেনে চলতে পারি, কোরআনের মধ্যে যা বলা হয়েছে, আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে কি আছে? আমানার রাসূল, রাসূল বিশ্বাস করেন, বিমা উনজিলা ইলাইহি, যা তার কাছে অবতীর্ণ করা হয়েছে, মির রাব্বিহি রব্বুল আলামিনের পক্ষ থেকে, ওয়াল মুমিনুন, এবং মুমিনরাও এইগুলো বিশ্বাস করে। যা রাসূল বিশ্বাস করেন সেগুলো মুমিনরাও বিশ্বাস করেন। কুল্লুন আমানা বিল্লাহ, আর সবাই মিলে বিশ্বাস করে রব্বুল আলামিনের প্রতি, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের প্রতি, ওয়া কুতুবিহি, তার কিতাব সমূহের প্রতি, ওয়া রুসুলিহি, তার পয়গম্বরগণের প্রতি, তার পয়গম্বরগণের প্রতি আমাদের বিশ্বাস মজবুত করতে হবে। আর একথাও ঘোষণা দিতে হবে, আমরা দুনিয়াতে যত নবী, তাদের কাউকে অস্বীকার করি না, প্রত্যেকেই রব্বুল আলামিনের পক্ষ থেকে নবুয়াত এবং রিসালাতের দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। এই বিশ্বাস আমাদের রাখতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, তাহলে আমাদের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে জান্নাত। আর নবীদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মাটি দিয়ে তৈরি করেছেন বিদায় নবীরা হচ্ছেন মাসুম, আর আমরা হচ্ছি গুনাহগার। তবে গুনাহ করার পরে যদি গুনাহ থেকে ফিরে আসে, তার মর্যাদা বেশি না কম? চিল্লাই বলতে হবে, কম না বেশি? আমার বন্ধুগণ, তাহলে আমরা নবীদের ব্যাপারে এই আকীদা বিশ্বাস পোষণ করব যে নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিশেষ প্রক্রিয়ায় দুনিয়াতে সৃষ্টি করেছেন এবং তাদেরকে তিনি একটা নির্দেশনার মধ্যে রেখেছেন। সেই নির্দেশনার বাহিরে তারা কখনোই যেতে পারে নাই। এই কারণে তারা হচ্ছেন মাসুম, তারা নিষ্পাপ। কেমন নির্দেশনা? সেই নির্দেশনা হচ্ছে নবীরা নিজেরা কোনো কথা বানায়া বলেন না। আমাদের যেমন নফসের ইচ্ছা যা হয় তাই বলি কি না? আমরা কি কোনো নোট ফলো করে কথা বলি? আমরা যা ইচ্ছে তাই বলতে থাকি। অবশ্য রাষ্ট্রের বড় বড় পদে থাকলে তাদের একটু কথা বলার বাইন্ডিংস থাকে। গত বছরের আগের বছর সমাবর্তন অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে বাংলাদেশের রাষ্ট্রপতি সে নিজের অসহায়ত্বের কথা বলতেছেন যে আমাকে একটা নোট দেওয়া হয়েছে, নোটের বাহিরে আমি কোনো কথা বলতে পারবো না। লোকটা আবার আপনারা সবাই চেনেন, একটু রসিক টাইপের লোক, তাই না? উনি বলতেছেন যে আমার এই যেগুলো আছে এগুলো পড়ে শেষ না করার আগে আপনাদের কাছে আমার ব্যক্তিগত কোনো কথা শেয়ার করতে পারবো না। আমার বন্ধুগণ,
তাহলে এইটা হলো ছোট্ট একটা এক্সাম্পল। রাষ্ট্রপতি হওয়ার পরেও তিনি রুল এর মধ্যে, প্রসিডিওর মধ্যে তার নির্দেশনার বাহিরে তিনি কথা বলতে পারেন না। আর রব্বুল আলামিন যাদেরকে মডেল হিসাবে দুনিয়ার সমস্ত মানুষেরা যাকে ইত্তেবা করবে, যিনি হবেন সকলের তারকা, তিনি যাতে সচরাচর কোনো ভুল না করে বসেন, সেই জন্য রব্বুল আলামিন তাদেরকে কন্ট্রোল করেছেন। সুবহানাল্লাহ বলেন। কেমন ভাবে কন্ট্রোল করেছেন? সূরা নাজমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীরা কোনো কথা নিজেদের পক্ষ থেকে বানিয়ে বলেন না, যা বলেন সব কি বলেন? ওহীর কথা বলেন, আসমানের কথা বলেন। আসমান থেকে না আসলে তারা বলতে পারে না। এই জন্য কোরআনের সূরা মুমিনুনের মধ্যে বলা হয়েছে, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দা হলো তারা যারা বেহুদা কথা বলবে না। কি কথা বলবে না? বেহুদা কথা বলবে না। যেই কথার কোনো কার্যকারিতা নাই, যেই কথায় কোনো অ্যাকশন হবে না, যেই কথা বলার দরকার নাই, এমন কোন কথা মুমিনরা বলবে না। তাহলে এই চরিত্রটা কাদের? এই চরিত্রটা হচ্ছে নবীদের। ঠিক কিনা বলেন? নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বেহুদা কথা থেকে বাঁচিয়েছেন। কথা যা বলার দরকার আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে দিয়েছেন, সেই কথাই নবীরা বলেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষ্পাপ ছিলেন, অথচ জীবনের এমন কোন অঙ্গন নাই যেই অঙ্গনে তার কার্যকারিতা নাই। যত নীতি আছে সব নীতি আছে, কিন্তু কোনো বেহুদা নীতি খুঁজে পাওয়া যাবে না। অথচ এই জীবন নিয়ে গোটা বিশ্ববাসীর কাছে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। নবীর একটা জীবন, যেই জীবনের চ্যালেঞ্জ দেওয়া হয়েছে গোটা বিশ্ববাসীর কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন তাহলে তোমাকে মানুষের কাছে না পাঠাইলেই পারতেন। আর তোমরা কি জানো না, তোমাদের কাছে আমার একটা বিশাল জীবন সময় অতিবাহিত হয়েছে। এই সময় সম্পর্কে তোমাদের কি অবহিত নাই? তোমরা কি অবহিত নও? তোমরা কি চিন্তা করো না আমার জীবন সম্পর্কে? আমি কি তোমাদের মধ্যে কতটুকু ভুল ভ্রান্তি করেছি? আফালা ইয়াকিলুন। তারপরেও কি তোমরা চিন্তা করবে না? তারপরেও কি তোমরা বুঝবা না? তারপরেও কি তোমরা ইসলাম গ্রহণ করবে না? সুবহানাল্লাহ বলেন। এইটা হচ্ছে রাসূলের চারিত্রিক দাওয়াত। চারিত্রিক দাওয়াত দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবী জয় করেছেন। ঠিক কিনা জোরে বলেন। আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে দিয়ে যেইভাবে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে, এমন কোন মনীষী পৃথিবীকে খুঁজে পাওয়া যাবে যার জীবনটাকে মানুষের সামনে দাঁড় করানো হবে আর চ্যালেঞ্জ পেশ করা হবে যে এই মানুষটা একটা মডেল, এই মডেলের কেউ বিরোধিতা করতে পারবে না, তার কোনো শূন্যতা নাই, তার কোনো দুর্বলতা নাই, তার সব গুণ আছে, এরকম একটি মানুষকে এক্সাম্পল পাওয়া যাবে? পাওয়া যাবে না। একজনই আছেন, তার নাম কি? ভুলে গেছেন? তার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন এই নবীদেরকে যেহেতু গোটা দুনিয়ার কাছে আদর্শ হিসাবে পেশ করবেন, সেহেতু এই নবীদেরকে এভাবে সাজিয়ে রেখেছেন। এই সাজিয়ে রাখার পরেও আমরা বিশ্বাস করব এক নম্বরে আল্লাহর প্রতি, দুই নম্বরে রসুলের প্রতি। কথা ঠিক না বেঠিক? এখানে আয়াতের মধ্যে কি বলা হয়েছে? আমানার রসুল, আমরা বিশ্বাস করব। আমানার রসুল কুল্লুন আমানা বিল্লাহ, সবাই বিশ্বাস করে আল্লাহর প্রতি। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের প্রতি। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এইখানে 6টা পয়েন্ট আছে।
ছয়টা পয়েন্টের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। এই ছয়টা পয়েন্টের 1 নম্বর বিশ্বাস হচ্ছে অকুণ্ঠ বিশ্বাস রাখতে হবে আল্লাহর প্রতি। কার প্রতি? দ্বিতীয় বিশ্বাস রাখতে হবে রসুলের প্রতি। কয়জন রসুলের প্রতি? একজন। সব রসুলদের প্রতি। দুনিয়াতে রসুল কয়জন আসছেন? গত জুমাতে বলেছি, তাই না? কয়জন? 1,24,000 অথবা 2,24,000, যাই হোক না কেন সমস্ত রসুলদের প্রতি বিশ্বাস রাখতে হবে। এদের মধ্যে একজন রসুলকেও যদি আমরা ডাউট করি, অবিশ্বাস করি, তাহলে আমাদের ঈমান থাকবে? আমরা কি হয়ে যাব? আরো জোরে বলতে হবে, আমরা কি হয়ে যাব? কাফের হয়ে যাব। এই যে দেখেন যে ইহুদি খ্রিস্টানরা, তারা কি তাদের ধর্ম পালন করে না? তাদের ধর্মের জন্য তারা শ্রম দেয় না? কষ্ট করে কিনা? খ্রিস্টানরা, ইহুদিরা এত কষ্ট করার পরে, এত শ্রম দেওয়ার পরে তারা কি বিশ্বাসী? জোরে বলতে হবে, তারা কি বিশ্বাসী? তাদেরকে বলা হয়েছে কাফের। তাদেরকে কি বলা হয়েছে? কাফের। মুসলমান ছাড়া দুনিয়ার যত ধর্মের লোক আছে তারা কি? কাফের। এই ব্যাপারে কোনো আপোষ করা যাবে না। হক্কানি উলামায়ে কেরামদের ব্যাপারে, উলামায়ে কেরামদের সাথে আপনারা কথা বলে নেবেন যে যার যার ধর্মের স্বাধীনতা, এইটা ইসলাম সাপোর্ট করে কিনা। ধর্মের লেটেস্ট সংস্করণ হচ্ছে ইসলাম। পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্ম, মূল ধর্ম হচ্ছে ইসলাম। সমস্ত ধর্মের একটা লেটেস্ট ভার্সন হচ্ছে ইসলাম। এখন আপনারা আমাকে বলেন, যদি সব কিছু সংস্কার কইরা লেটেস্ট একটা সংস্করণ আপনাকে দেওয়ার পরে বলা হয় যে এইটাই হচ্ছে চূড়ান্ত, এরপরে যদি আপনি অন্য কিছু খোঁজাখুঁজি করেন, তাহলে এইটা কি ঠিক হবে? এইটা ঠিক তো হবেই না, বরং আপনি আইন লঙ্ঘন করবেন। কথা ঠিক না? ঠিক। মোবাইলে যে মেসেজ আসে, এই মেসেজগুলো কি বার্তা দেয়? মেসেজগুলো বার্তা দেয় যে পূর্বের যে মেসেজটা ছিল সেই মেসেজটার ভ্যালিডিটি শেষ, এখন নতুন আর একটা মেসেজ আসছে, এই মেসেজটার সুযোগ সুবিধা গ্রহণ করো। কথা ঠিক না ঠিক? তো দুনিয়াতে যত নবী ছিল, যত ধর্ম ছিল, সব সংস্কার করার পরে ধর্মের লেটেস্ট সংস্করণ হচ্ছে ইসলাম। এই ইসলাম যখন আসলো, আর এই ইসলামের যিনি প্রচারক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, এই কথা শোনার পরে এই উম্মতের ইহুদি হোক, এই উম্মতের খ্রিস্টান হোক, চাই অন্য যে কোনো ধর্মের লোক হোক, তারা যদি তাদের ধর্মের উপরে স্থির থাকে, তারা যদি মৃত্যুবরণ করে, তাহলে তারা জাহান্নামী। তারা কি? জাহান্নামী। কোথায় আছে? কোরআনে না, এটা আবার হাদিসে আসছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহিল উম্মাহ ইয়াহুদিয়ুন ওয়ালা নাসরানিয়ুন। ওই সত্তার কসম যার হাতে মুহাম্মাদের প্রাণ, আমি আগমন করার পরে যারা আমার উপরে ঈমান গ্রহণ না করে, লা ইউমিনু বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। আমার উপরে ঈমান না গ্রহণ করার পূর্বেই যে মারা গেল, সে জাহান্নামের অধিবাসী। সে কিসের অধিবাসী? জাহান্নামের অধিবাসী। তাহলে ধর্মের স্বীকৃতি দিতে আপনি কে? আপনি বলবেন যে যে ধর্মে আছে সে সেই ধর্মে থেকে যদি ভালো কাজ করে, তাহলে সেই ধর্মের স্বর্গ আছে, নরক আছে। এই কথা বলার পণ্ডিত, এই কথা বলার জ্ঞান আপনি কোথায় পেলেন?
কোথায় পেয়েছেন, কি লেখাপড়া করেছেন, এই স্বীকৃতি দিয়ে দিলেন। এটা তো আপনি মানুষদেরকে সঠিক এবং ধর্মের সংস্কার হয়ে যে ধর্মটা মানুষের কাছে আসছে সেই ধর্ম থেকে আপনি তাকে দূরে সরাই দিলেন। কথা ঠিক না ঠিক? যখন হিন্দু ধর্মের একটা লোক শুনবে যে ভাই আমরা ধর্মের প্রতি খুব সহনশীল, আপনি যেই ধর্মে আছেন সেই ধর্মে আপনার কর্মকাণ্ড আপনি করেন, আমি যেই ধর্মে আছি সেই ধর্মের কর্মকাণ্ড আমি করি, এই কথা বলার পরে উনি বলবেন তাহলে আমার ধর্মটা ঠিক। বলবে কিনা জোরে বলেন? অথচ তাকে কৌশলে বলতে হবে যে ভাই আপনি যে ধর্মে আছেন এই ধর্ম তো হচ্ছে সনাতন ধর্ম, এই ধর্ম তো আগের কুসংস্কার মানুষের বানানো, এবং আপনি সঠিকভাবে চিন্তা করে দেখেন, আপনার বুদ্ধি খাটিয়ে দেখেন, বিবেক খাটিয়ে দেখেন যে আপনি নিজে হাত দিয়ে কাদা দিয়ে এরপরে আপনি খেয়ার কুটা দিয়ে একটা মানুষের মতো আকৃতি বানালেন এবং সেটা কি দেবতা আপনি বানাইলেন, তাকেই আপনি সেজদা দিলেন, এর মতো হতবুদ্ধিতে আর কি হতে পারে? তার সাথে আপনি এইরকম একটু হেকমতের সাথে নরম দিলে কথা বলেন, যখন আপনি যুক্তি দিবেন সেও যখন কথা শুনবে তখন ধর্মটাকে একটা কম্পারেটিভ আলোচনা করার সুযোগ সৃষ্টি হবে। কথা ঠিক না ঠিক? যখন কম্পারেটিভ আলোচনা করতে থাকবেন তখন সেই বলে দিবে কোনটা শ্রেষ্ঠ। কথা ঠিক না ঠিক? যেমন মাইকেল এইচ হার্ট যেই বইটা লিখেছেন, বইটার নাম কি? দ্য 100, তাই না? বইটার নাম কি? দ্য 100। এই 100 বইটার লেখক হচ্ছেন একজন খ্রিস্টান, অথচ বইটার মধ্যে সর্বপ্রথম যেই মহামানব চরিত্রের কথা তুলে ধরেছেন তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এইটা তারা যদি যুক্তিতে হার না মানতেন, তারা যদি একগুয়ামি করতেন, তারা যদি বলতেন যে আমি যেহেতু খ্রিস্টান ধর্মের লোক, ঈসা আলাইহিস সালাম কি সর্বপ্রথম আনবো, এতে আমাকে কে ঠেকায়, তাহলে কি সে যুক্তি মানতো? সে যুক্তি মেনেছে বলে মনে হতো? অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ইহুদিরা প্রশংসা করেছে কিনা, খ্রিস্টানরা প্রশংসা করেছে কিনা? প্রশংসা করেছে, কিন্তু সমস্যা অল্প একটু। কি বলেন? অল্প একটু কিনা? এই অল্প একটু সমস্যাকে বুঝানোর জন্য এই উম্মতের আমাদের কি ভূমিকা পালন করতে হবে? আমাদের কি তাবলীগের কাজ করতে হবে? আমাদের কি সংস্কারের কাজ করতে হবে? না হলে আমরাই দায়ী হয়ে যাব। কথা ঠিক না ঠিক? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমাদের কাজ হচ্ছে আমরা পৌঁছে দিব। কি পৌঁছে দেব? আয়াত পৌঁছে দেব, কোরআনের বাণী পৌঁছে দেব, হাদিসের বাণী পৌঁছে দেব, সঠিক কথা পৌঁছে দেব, মানুষদেরকে ডাকবো এক আল্লাহর দিকে, এক ইসলামের দিকে। ইসলাম ছাড়া আর কিছু আমরা মানি নাকি অন্য ধর্ম কিছু কিছু মানি? এখন যে অবস্থা হয়েছে সব ধর্মের মধ্যে আমরা আছি। সব ধর্মের মধ্যে থাকলে জান্নাত নসিব হবে না। নসিব হবে? নসিব হবে না। আমাদের ধর্মকর্ম পালন করতে কত সময় লাগে? বেশি সময় লাগে? বেশি সময় লাগে না, কিন্তু আমাদের ঈমানটা মজবুত রাখতে হবে। আমাদের আল্লাহর প্রতি যে অকুণ্ঠ বিশ্বাস, আমাদের রাসূলগণের প্রতি যে বিশ্বাস, আমাদের ধর্মের প্রতি যে বিশ্বাস, এই বিশ্বাসে কোনো খুঁত সৃষ্টি করতে দিব না, সন্দেহ সৃষ্টি করতে দিব না। তাহলে আমাদের অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? আমল লাগবে কম, ঈমান লাগবে মজবুত। কি লাগবে? আমল লাগবে কম, ঈমান লাগবে মজবুত। আর ঈমান যদি হয় ত্রুটিপূর্ণ তাহলে জান্নাতের আশা করা যাবে না। আমার ভাইয়েরা, আজকে যে সমস্ত মানুষজন হঠাৎ হঠাৎ মৃত্যুবরণ করে, এই যে এদের কপালের যে কি দশা। গত পরশুদিন যেই লোকটা মারা গেছে, আমি একজনের সাথে মোবাইলে কথা বলতেছিলাম যে এই লোকটা তো জীবনে নামাজও পড়ে নাই, ইসলামও শেখে নাই, আর চলাফেরা যাদের সাথে ছিল
তাহলে এই লোকটাকে কোন ধর্মের কৃষ্টি কালচার অনুসরণ করে কবরস্থ করা হবে? মুসলমানদের ঘরে থাকার পরেও এই প্রশ্ন আমরা নিজেরা করতেছি যে এর চলাচলতি, এর বন্ধু বান্ধব, ব্যবসা বাণিজ্য, ওঠা বসা, এর রাজনীতি, সমাজনীতি সব ছিল বিধর্মীদের সাথে। তাহলে মৃত্যুবরণ করার পরে তাকে কোন ধর্মের অনুসরণ করে কবরস্থ করা হবে? এইটা তারাই করতে পারে এই প্রশ্ন যারা ইমানদার। আর যারা হুজুগে বাঙ্গাল, যারা হুহাক্কার মধ্যে আছে যে নামকা ওয়াস্তে মুসলমান, বাপদাদার ধর্ম ইসলাম মনে করে আমরা বংশীয় মুসলমান, মুন্সি বাড়ির সন্তান, মোল্লা বাড়ির সন্তান, এই হিসাবে যারা নিজেদেরকে পরিচয় দেয়, এরা কি আখেরাতে নাজাত পাবে? আখেরাতে নাজাতের জন্য ব্যক্তিগত আমল দরকার। কথা ঠিক না ঠিক? কি আমল দরকার? ব্যক্তিগত আমল দরকার। ব্যক্তিগত আমল ছাড়া আখেরাতে নাজাত পাওয়া যাবে না। তাহলে মৌলিক 6টা বিষয়ের প্রতি ঈমান রাখা লাগবে। কয়টা বিষয়ের প্রতি? এর মধ্যে 2টা বলছি। কয়টা? 1 নম্বরে কি? জোরে বলতে হবে। 1 নম্বরে কি? 2 নম্বরে রসুল। এগুলো হলো মৌলিক বিষয়। এই জন্য মক্তব, মাদ্রাসা এগুলোতে আসলে পরে প্রথম কি শিখায়? কালেমা শিখায়, তাই না? অজু গোসল শিখায়, কালেমায়ে তৈয়বা শিখায়, তাই না? কালেমায়ে শাহাদাত শিখায়, কালেমায়ে তাওহীদ শিখায়, কালেমায়ে তামজিদ শিখায়। এর মধ্যে কি আছে? মৌলিক শিক্ষা আছে, ঈমানকে মজবুত করার শিক্ষা আছে। সুবহানাল্লাহ বলেন। আর এখন কোরআনের মধ্যেও পাওয়া যায়, কোরআনের যে মৌলিক বিষয়গুলো অ্যানালাইসিস করে, গবেষণা করে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে যে মৌলিক বিষয়ের ঈমানের মধ্যে কোনো ত্রুটি রাখা যাবে না। এর মধ্যে 1 নম্বরে হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস, 2 নম্বরে হচ্ছে রসুলের প্রতি বিশ্বাস। এখন নবী এবং রসুলদের প্রতি বিশ্বাস। নবী এবং রসুল পার্থক্য আছে না নাই? বলবেন কেউ কি পার্থক্য? হ্যাঁ, বলতে পারবেন কেউ? আপনি বলতে পারবেন? আপনি তো পিশাব মানুষ, বলতে পারবেন। নবী এবং রসুলদের মধ্যে একটু পার্থক্য আছে। রসুল হচ্ছে রিসালা থেকে, এই রিসালার ইংরেজি হচ্ছে লেটার। লেটার অর্থ কি? চিঠি। নবীরা, কোন নবীরা আল্লাহর পক্ষ থেকে চিঠি প্রাপ্ত হন, রিসালা প্রাপ্ত হন, নতুন কিতাব প্রাপ্ত হন। এদেরকে বলা হয় রসুল। আর নবী হচ্ছেন তারা যাদের কাছে নতুন কিতাব আসেন না, নতুন কিতাব আসে না, পূর্বের কিতাব অনুযায়ী তারা ধর্মকর্ম পালন করেন। এখন এইরকম কিতাবের সংখ্যা হলো 104 খানা। কয়খানা? 104 খানা। আর নবীর সংখ্যা কত? 1,24,000 বা 2,24,000। আর কিতাবের সংখ্যা মাত্র 104 খানা। তাহলে বোঝা গেছে এর মধ্যেই সম্পূরক আছে, তাই না? আর সব কিছু আছে কোথার মধ্যে? কোরআনের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। 4 খানা কিতাবের মধ্যে তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। কোরআন হচ্ছে সবচেয়ে বড় কিতাব, তাই না? এই কিতাব কোরআনুল কারীম, কোরআনুল কারীম এখন বলবৎ আছে। তাওরাত, জবুর, ইনজিল এগুলো এক সময় কার্যকর ছিল। কোন সময়? সেই যুগে, যেই যুগে এইটা কার্যকর ছিল, সেই যুগে আমরা যদি থাকতাম আর যদি অস্বীকার করতাম, আমরাও কাফের হয়ে যেতাম। কি হয়ে যেতাম? কাফের হয়ে যেতাম। তাহলে এই কিতাবের যুগে এই কিতাব কার্যকর ছিল, নবীর যুগে নবীরাও কার্যকর ছিল। আর এখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে অন্য কোন নবীর কার্যকারিতাও নাই, অন্য কোন কিতাবের কার্যকারিতাও নাই। এখন কার্যকারিতা শুধু কোরআনের। আর কার্যকারিতা একজন নবীর, তার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই অল্প সংখ্যক কিতাব
অনেক সংখ্যক নবীদের মধ্যে ছিল। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের এত মর্যাদা ফজিলাত, এই নবীর উম্মত হওয়ার জন্য ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আবার আসবেন, কিতাব নিয়ে আসবেন, বিধান নিয়ে আসবেন কোন নতুন। কি জন্য আসবেন? কোরআনের অনুসরণ করার জন্য আসবেন। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামের অনুসরণ করার জন্য আসবেন। আর সেই ইসলামের উপরে আমরা বর্তমানে আছি। শুকরিয়া আদায় করার ভাষা কি দিয়ে আদায় করব? ঈসা আলাইহিস সালাম আক্ষেপ করেছেন, আকাঙ্ক্ষা করেছেন যে আমি শেষ নবীর উম্মত হতে চাই। আর শেষ নবীর উম্মতের মর্যাদা এমন যে আগের নবীদের চেয়েও এই উম্মতের ফজিলত বেশি। তবে সেই রকম উম্মত হতে হবে, কোয়ালিটি ফুল হতে হবে, কোয়ালিটি লেস হলে চলবে না। মুনাফিকি আচরণ করলে চলবে না, নামাজ কাজা করলে হবে না। এক ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে আর যদি সে দাবি করে যে আমি বড় পীর সাহেব, মানবেন আপনারা? তাহলে ঈসা আলাইহিস সালাম সেই উম্মতের আক্ষেপ করেছেন যেই উম্মতরা তার উপরে যে মৌলিক দায়িত্ব আছে সেই দায়িত্বের কোনো কাজা কাফারা করে না। সুবহানাল্লাহ বলবেন না? অনেক লোক দেখবেন খাঁটি মুসলমান কিন্তু ফজরের নামাজ পড়তে পারে না, আছে না নাই? আর ফজরের নামাজের ব্যাপারে কঠিন কথা আছে। সেটা হচ্ছে সকালবেলা নিঃশ্বাস ছাড়ে, সুবহ সকালবেলার যে নিঃশ্বাস, এই নিঃশ্বাসটা যাদের শরীরে লাগে তাদের রোগ শোক কমে যায়। সুবহানাল্লাহ বলেন। আর এই নিঃশ্বাসটা মুনাফিকদের নিঃশ্বাসের সাথে মিশবে না। আল্লাহু আকবার বলবেন না? ফজরের নামাজ পড়ে সূর্য ওঠার আগে আপনি হাঁটাহাঁটি করে দেখবেন যে আপনি একজন সুস্থ মানুষ। এই জন্য ছোটবেলায় পড়াশোনা করছিলাম যে সুবহ কা হাওয়া লাখো রুপিয়া কা দাওয়া, মানে আপনি লাখ টাকার চিকিৎসা করবেন, এই চিকিৎসার থেকে সকালবেলা যদি আপনি হাঁটাচলা করতে পারেন লাখো টাকার দাওয়া ঔষধের চেয়ে এইটা বড় মূল্যবান। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুমিনদের কিছু বৈশিষ্ট্য আছে, তারা অলস হয় না, বেহুদা কথা বলে না, মৌলিক বিষয়ের কোনো ঘাটতি করে না। তাহলে সেই কোয়ালিটি গুলো যদি আমাদের থাকে তাহলে ঈসা আলাইহিস সালাম যে আক্ষেপ করেছেন যে শেষ নবীর উম্মত হওয়ার জন্য, আমরা তো শেষ নবীর উম্মত হলাম, নবীর মর্যাদার চেয়েও যদি আমরা বেশি মর্যাদা হাসিল করতে চাই তাহলে আমাদেরকে কেমন হতে হবে? চিন্তা করে দেখেছেন কেমন হওয়া উচিত? কেমন সেই উম্মত হওয়া দরকার যেই উম্মতের জন্য আকাঙ্ক্ষা পোষণ করেছেন একজন নবী হয়ে হযরত ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম কি পাওয়ারফুল নবী ছিলেন না? পাওয়ারফুল 5-7 জন নবীদের মধ্যে ঈসা আলাইহিস সালাম একজন। সেই ঈসা আলাইহিস সালাম আমাদের মতো একজন উম্মত হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেছেন। আর আমরা চাওয়া পাওয়া ছাড়া, অ্যাপ্লিকেশন দরখাস্ত ছাড়াই আমরা সেই উম্মত হয়ে গেছি। শুকরিয়া আদায় করতে হবে কার? আরো জোরে বলতে হবে, শুকরিয়া আদায় করতে হবে কার? আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি। আল্লাহ এই উম্মতের যথাযোগ্য দায়িত্ব আমাদেরকে পালন করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। এখন নবী এবং রসুল যারাই হোক তাদের প্রতি আমাদের বিশ্বাস থাকতে হবে। কিতাব প্রাপ্ত হইলে তাদের প্রতি বিশ্বাস করব, আর কিতাব প্রাপ্ত না হইলে তাদের প্রতি বিশ্বাস করব না, এরকম কোনো কথা নাই। বলা হয়েছে কুল্লুন আমানা বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করে সবাই। এখন পরবর্তীতে যে বলা হয়েছে ওয়া রুসুলিহি, এই রুসুলিহির মধ্যে কোনো পার্থক্য নাই। যেহেতু পার্থক্য নাই সেহেতু আমরা বিশ্বাস করি। বিশ্বাস করি কিনা? জোরে বলেন, বিশ্বাস করি কিনা? আমার বন্ধুগণ, আমরা রসুল রব্বুল আলামিন নবী এবং রসুলদের প্রতি ঈমান রাখতে বলেছেন। তারা সকলে আল্লাহর প্রেরিত, বাছাইকৃত, মনোনীত পুরুষ ছিলেন এবং আল্লাহর নির্দেশে আমরা তাদের প্রতি বিশ্বাস রাখবো। কথা ঠিক কিনা? এমন আমরা করব না যে এক নবীর প্রতি বিশ্বাস করব আর এক নবীর প্রতি বিশ্বাস করব না। এমন যদি আমরা করি তাহলে আমরা ইহুদি খ্রিস্টানদের মতোই করে ফেললাম। ইহুদি খ্রিস্টানদের ধারণা কি?
যেই ধারণা সেই ধারণায় আমরা হলাম। এখন আমরা যারা আবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, সেই উম্মতের আর একটা ত্রুটি আছে, শুনবেন। সেই ত্রুটিগুলো কি? সেই ত্রুটিটা হইল ফেরকা। কি ফেরকা? যেমন নবী এবং রাসূল এবং আল্লাহ, এইটার মধ্যে পার্থক্য আছে না নাই? আছে কিনা? নবী রাসূলদের ধরি এক বিশ্বাস, আল্লাহর প্রতি আর এক বিশ্বাস, কথা ঠিক কিনা? এখন আমাদের ফিরকাগুলো কি দেখেন, আমাদেরকে যারা ইসলামের দাওয়াত দেয় তাদের আকীদা বিশ্বাস কি? দেওয়ানবাগের নাম শুনছেন? শুনেন নাই? কেডা কেডা হাত দেখি তো, সবাই শুনছেন। দেওয়ানবাগের বিশ্বাস কি বলেন তো নবী রাসূলদের ব্যাপারে? দেওয়ানবাগের বিশ্বাস হচ্ছে আল্লাহ এবং রসুলের মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহ এবং রসুলের মধ্যে যদি কোনো পার্থক্য না থাকে তাহলে সেটাকে কি বলা হয়? শিরিক। আর শিরিক যদি কেউ করে তাহলে সে অতি সহজে পার পাবে না। আল্লাহ বলছেন যে ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে মস্ত বড় গুনাহ। এই শিরিক যারা করবে তাদের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো মাফ করেন না। আমার বন্ধুগণ, মৌলিক বিষয়ের আজকের যে পয়েন্ট নিয়ে আলোচনা শুরু করলাম, এইটা যাবে কোন দিকে আপনারা বলতে পারেন? যাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস। কোন মাস? রবিউল আউয়াল মাস ভরে যদি আমরা রাসূলের সিরাত আলোচনা করি, সুরাত আলোচনা করি, পরিবার নিয়ে আলোচনা করি, তার সমাজনীতি নিয়ে আলোচনা করি, শেষ হবে? এমন কেউ আছে শেষ করতে পারবে? শেষ করতে পারবে না। সেই দিকে আমরা যাব। তবে আপনারা নিজেরাও একটু আলোচনা করার চেষ্টা করবেন যে ধর্মের লেটেস্ট সংস্করণ হচ্ছে ইসলাম, আর এইটার যিনি ঝান্ডাবাহী তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সম্পর্কে আমাদের অনেক স্টাডি থাকা দরকার। আমার বন্ধুবর ডক্টর মিজানুর রহমান আজহারি একটা বই লেখছেন, নাম হলো মেসেজ। আজকে এই যে মেসেজ দিয়ে কথা বললাম না, আসলেই একটা মেসেজ। আমি আসলে সময়ের অভাবে আমি যেই বিষয়ে গবেষণা করি তার বাহিরে পড়াশোনা করার সময় পাই না, কিন্তু এই বইটা পড়ে দেখলাম আসলেই একটা মেসেজ। এটার মধ্যে মেসেজ আছে। কি আছে? মেসেজ আছে। এই বইটা যারা ছাপছে তাদের কাছে জিজ্ঞেস করে দেখলাম যে তারা রেকর্ড পরিমাণ বই ছাপার পরেও এইটার চাহিদার কোনো কমতি নাই। আল্লাহু আকবার। তো এই কারণে এই বইটা আবার আমার কাছে অনেক মানুষেরা চায়। এইটা চাওয়ার কারণে আমি আবার চিন্তা করছি যে গাড়ির মধ্যে কিছু বই রাখার চেষ্টা করছি। আর এইটার মধ্যে পড়ে যা দেখলাম, এইটা যদি আপনারা পড়তে পারেন তাহলে হুজুররা যে কথাগুলো বলে সেই কথাগুলো তো সব আপনি রেকর্ড করে রাখতে পারেন না। সবগুলো কি রেকর্ড করে রাখতে পারেন? আর মেমোরি তো ধরে রাখা সম্ভব না। সূরা ফাতিহার ব্যাপারে এইখানে যে কথাগুলো আছে, সূরা ফাতিহা যদি কেউ আমল করে তাহলে মৃত্যুর আগ পর্যন্ত তার কোনো রোগশোক থাকবে না, তার কোনো চিকিৎসার দরকার নাই। তবে সেই রকম মানুষ হতে হবে, একটাই কন্ডিশন। কথা বুঝছেন? তো এইরকম যদি আপনাদের 2-4টা বই বা 5-10টা বই প্রয়োজন হয়, আর আমি এই বইটা মসজিদের সম্মানিত সেক্রেটারি সাহেবকে আমি গিফট করলাম, এবং আমি যে কথা বললাম এই কথার সাথে সত্যতা আছে কিনা আপনি বইটা পড়ে দেখবেন স্যার। আমি আপনাদেরকে আজকে কিছু মৌলিক বিষয়ে মেসেজ দেওয়ার চেষ্টা করেছি। ইমানের যে মৌলিক বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে আলোচনার দরকার আছে কিনা জোরে বলেন, আছে কিনা? আর হচ্ছে রসুলের মহব্বত বাড়াতে হবে। কি করতে হবে? রসুলের মহব্বত বাড়াতে হবে। রসুলের মহব্বত ছাড়া উপায় নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আপনার ঘরের সুন্দরী বউ, আপনার ঘরের মিষ্টি বাবু সবার চেয়ে ভালোবাসতে হবে কাকে? আল্লাহ রসুলকে। যদি না বাসতে পারেন তাহলে কি হওয়া যাবে না? খাঁটি মুমিন হওয়া যাবে না। আসুন আমরা আল্লাহকে ভালোবাসি,
আল্লাহ রসুলকে ভালোবাসি, এরপরে ইমানদার মুত্তাকিদেরকে ভালোবাসি। আল্লাহ তাআলা এই ভালোবাসার দারাজ দিল আমাদেরকে দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুস্তাগফিরিন।